ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যারা আমার আনুগত্য করে নাই, কেমন যেন পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহ ওরাও তো আমারই উম্মত, আপনি তো গফুর, আপনি তো রহিম। আয় আল্লাহ, আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করেন। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবরও জানায় দেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, আপনার বান্দাগুলোকে মাফ করে দেন। এইবার যখন দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করলেন, নবীজির অন্তরে তার উম্মতের মুহাব্বতের ঢেউ। এইবার নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি করে? বর্ণনাকারী বলেন, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। দুই চোখ দিয়ে অঝর ঝরায় পানি পড়তেছে। নবীজি শুধু বলে আমার উম্মত, আমার উম্মত। বলেন তো আর কিছুই তো নবী বলেন না, কিন্তু মূলত নবী কি বলতে চায় দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, যিনি জানেন, যিনি বোঝেন তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা বলে, আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ জানে, এরপরেও আল্লাহ তাআলা শুনতে চায়। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামের কাছে সব খুলে বলল, উম্মতের ব্যাপারে সব খুলে বলছে। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ কান্নার কারণ হইল তার উম্মত। আল্লাহ বলেন, যাও জিবরাইল আমার হাবিব মুহাম্মদকে গিয়া জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। সেই জন্য নবী সুযোগ পাইলেই উম্মতের জন্য দোয়া করতেন, উম্মতের সুবিধার কথা চিন্তা করতেন। ওই নবীর উম্মতের প্রতি কেমন মায়া! কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, যত উম্মত আসবে, সবাইকে নবী ভালোবাসার খবর জানায়া গেছে। নবীজি একদিন পথ চলেন, সাহাবায়ে কেরাম তার সাথে। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলা আমার সাথী, তবে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা আমার ভাই। এ কথার দ্বারা নবীজি কিয়ামত পর্যন্ত অনাগত সব উম্মতের প্রতি ভালোবাসার বহির প্রকাশ নবী দেখায় গেছেন। কেমন মায়া নবীর উম্মতের জন্য! নবীজি উপমা দিতেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির নাই যে আগুন জ্বালাইলো। আগুন জ্বালানোর পর চতুর্দিক দিয়ে পোকামাকড় এসে তার আগুনের মধ্যে লাফায় লাফায় পড়ে আর পুড়ে আর মরে। লোকটা হাত দিয়ে সরায় দেয়, কিন্তু পোকগুলা সরে না, আবার লাফ দিয়ে পড়ে। নবীজি বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে টেনে আনি, তোমরা আমার হাত থেকে ছুটে আবার সেই দিকে চলে যাও। কতটুকু মায়া থাকলে উম্মতের ব্যাপারে নবী এমন বলতে পারে! শুধু তাই না, যখন কোনো অবাধ্য উম্মতের দ্বারা নবীজি আক্রান্ত হয়েছেন, মহব্বতের কারণে নবীজি বদদুয়া দেন নাই।
তায়েফে গেছেন নবী, তায়েফের মানুষ দলে দলে নবীজিকে পাথর মারতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে একা ঠেকায় পারেন না, নবীজি পড়ে যান, আবার উঠেন, শুধু এক কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। তায়েফের মানুষ নবীজির এই কথা তো গ্রহণ করলো না, উপরন্তু বড় বড় ধারালো পাথর নবীর গায়ে নিক্ষেপ করতে শুরু করলো। নবীজির গায়ে বড় বড় ধারালো চোখা চোখা পাথর মারছে তারা, যার কারণে শুধু আঘাত লাগছে তা নয়, আঘাতের সাথে সাথে ক্ষত হয়েছে, প্রচন্ড রকমের রক্ত বের হয়েছে, গায়ের পোশাক ভিজে রক্ত পা বেয়ে জুতার মধ্যে ঢুকে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গায়ে পিঠে দাগ দেখে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে এই দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, এই দাগগুলো হলো আমি যখন দ্বীনের দাওয়াত দিতে তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ বুঝে নাই, তারা আমাকে যেই পাথর নিক্ষেপ করেছিল আয়েশা, এটা হলো তাদের সেই নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। নবীজিকে এত পরিমাণ পাথর তারা মারছে, রক্ত পড়তে পড়তে শরীরের পোশাক ভিজে গেছে, এইবার পা বেয়ে রক্ত বেয়ে জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া জুতা নবীজির পায়ের সাথে আটকে গেছে। আমাদের দেহ থেকে একটু রক্ত যদি বের হয়, অনেকে 100 গ্রাম 150 গ্রাম রক্ত যখন ডোনেট করে, ব্লাড দেয়, রক্ত দেয়, অনেকে উঠতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। এত পরিমাণ রক্ত নবীর গা দিয়ে পড়ছে। সারাদিন নবীজি দাওয়াতের কাজ করেছেন। নবী এইবার পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ নিয়ে এক আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে, সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখেছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজনকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। নবী বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম বিনিময় করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করছে আপনার মালিক সব দেখছে, তিনি আমাকে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে একেবারে পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এইখানে যে একটা জনবসতি ছিল তার কোনো অস্তিত্ব থাকবে না। নবীজি একটু আরাম করতেছিলেন, ফেরেশতার এই কথার পরে নবীজি উঠে বসলেন। কেমন যেন নবী বলেন, শোনো, তুমি তো আমারে বলতেছো আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, কিন্তু এদের ব্যাপারে আমার চিন্তা কি শুনে নাও। নবীজি তখন বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি তখন বললেন, শোনো, আমি তো আল্লাহ তাআলার কাছে এদের ব্যাপারে এই আশা পোষণ করি, আমি তো এই আশা পোষণ করি এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের হবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। চিন্তা কইরা দেখেন, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও নবীজি প্রতিশোধ নেন নাই, শুধুমাত্র উম্মতের মহব্বতের কারণে। কত ভালোবাসেন আমার আপনার নবী আমাকে, বলেন তো, যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে, সেই নবীকে আমার আপনার ভালোবাসার দরকার আছে না নাই? নবী আমাকে আমার চাইতে বেশি ভালোবাসে, আপনাকেও আপনার চাইতে নবীজি বেশি ভালোবাসে। নবী কত বেশি ভালোবাসে, এই ভালোবাসার সাক্ষ্য দুনিয়ার কারো দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা জানায় দেন নবীজি আমাকে আপনাকে কেমন ভালোবাসি। অনেক সময় আছে
একজনের সাক্ষ্য হাজার মানুষের সাক্ষ্যর চাইতে বেশি মূল্য রাখে। নবীজি যে ভালোবাসে, দুনিয়ার মানুষের সাক্ষ্যর কথা বাদ দেন, নবীজি যে আমাদের বেশি ভালোবাসে এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আর একটু আসতে বলেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। সেই রাসূল কেমন রাসূল? হারিস, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি হইলেন এমন রাসূল তোমাদেরকে যেই বিষয়গুলো কষ্ট দেয় তিনিও সেই কারণে কষ্ট পান। নবীজি যদিও মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে নবীজি হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, তবে মুমিনদের জন্য নবীজি হলেন বিশেষ অনুগ্রহ, স্পেশাল অনুগ্রহ, রহমত। নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই উপকার সুবিধা শুধু যে মুমিনরা ভোগ করছে তা নয়, নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই উপকার গোটা দুনিয়ার কাফেররাও ভোগ করে। কাফেররাও নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে উপকার ভোগ করে, উপকৃত হয়। আবু জেহেলের নাম শুনছেন আপনারা? আবু জেহেল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, নবীজিকে শোনায়া শোনায়া দোয়া করে, বলে, আল্লাহ, আপনি যদি এই কোরআন সত্যই মুহাম্মাদের উপরে নাজিল কইরা থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রশ্ন হইতে পারে, আবু জেহেল তো কাফের, ও আবার আল্লাহর কাছে দোয়া করে কেমনে? আবু জেহেল, উতবা, সাইবা এরা যদিও মুশরিক, কিন্তু এরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। ওরা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী এ কথা আমার নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা জানায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলা জবাবে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। হাবিব, আপনি যদি এই প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই মক্কার মুশরিকেরা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, কে আসমান হতে পানি বর্ষণ করে আর ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে? একটা সময়, এখন তো এমন এক জামানা
পানি না হলে, পানি না পাইলে, বৃষ্টি না হইলে ডিপ টিউবওয়েল দিয়ে, স্যালো মেশিন দিয়ে, কারেন্টের মোটর দিয়ে জমিনে পানি দেওয়া যায়। কিন্তু একটা সময় মক্কার মুশরিকরাও আসমানওয়ালার আসমানি পানির অপেক্ষায় থাকতো। আসমান হতে বৃষ্টি হবে, শক্ত ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনটা নরম হবে, এরপরে চাষাবাদ করবে। এই কথাই আল্লাহ জিজ্ঞাসা করতে বলে, হাবিব আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে আসমান হতে পানি বর্ষণ করে, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। আল্লাহ তাআলাই জানায় দেন, হাবিব এই প্রশ্ন করবার পর ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে, এগুলো যিনি করেন তিনি কে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা যে আল্লাহকে বিশ্বাস করত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু বিষয়টা হইল, বিশ্বাস করত ঠিক, কিন্তু এমন কিছু বিষয়ের শিরিক করত যার কারণে তাদের এই বিশ্বাস কোনো কাজে আসবে না। এমন কিছু কাজের সাথে তারা জড়িত যার কারণে আল্লাহ তাআলার প্রতি তাদের এই বিশ্বাস তাদেরকে বাঁচাতে পারবে না। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে কি বলে, যে কোরআন যদি আপনি নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কিন্তু কবুল করেছে। বদরের যুদ্ধের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দেন। নবীজি বলেন, আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, বদরের দিন যারা সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা বদরে তাদেরকেই বিজয় দান করেছে। এখন আবু জেহেল এই দোয়াটা কেন করতেছে? কেউ কি নিজে নিজের মরণ কামনা করে নাকি? নিজে নিজে কেউ মরতে চায়? মাঝে মধ্যে চায়, হিংসায় মরতে চায়। মনে করেন একজন গরিব মানুষ ছিল, তার ছেলে অনেক টাকা পয়সা হয়েছে, এখন খুব ভালো মানুষ, ভালো আছে। অনেকে বলে না যে ওরে বাবা, ওই চাচা এত গরিব ছিল, আল্লাহর রহমতে ওনার ছেলেটা ভালো একটা চাকরি পাইছে, এখন আর অভাব টভাব নাই। এখন ওই ব্যক্তির কল্যাণ আপনাকে আনন্দ দেয় ঠিক, কিন্তু আর একজনের তো মনের মধ্যে হিংসা লাগায় দেয়, কয় না? মনে করেন ওই লোকটা আর একজনের বাড়িতে এক সময় কাজ করছে, যার বাড়িতে কাজ করছে তার সামনে আপনি বলতেছেন, অমুক চাচা তো আজকে এখন অনেক ভালো, এখন আর গ্রামে থাকে না, ছেলে বড় চাকরি করে, কোয়ার্টার পাইছে, এখন ঢাকা থাকে। আপনার ঠিক ভালো লাগতেছে, কিন্তু ওই লোকের অন্তরের মধ্যে কি গন্ত? হিংসা। কি কয়, ওরে আল্লাহ, এ খবর শোনার আগে মরলাম না কেন? এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ নাই আপনাকে ওইদিকে। কয় না, এই খবর শোনার আগে কেন যে মরলাম না। তখন যদি আজরাইল এসে বলে যে চলেন তৈলে, তখন কি কইব? আরে আমি আসলে মরতে চাইছি নাকি এমনি কইছি। অন্যকে ছোট করার জন্য, তিরস্কার করার জন্য অনেক সময় এরকম বলে। আবু জেহেল নবীজিকে তিরস্কার করার জন্য, খুসা দেওয়ার জন্য নবীজিকে এই কথা বলতেছে, আল্লাহর কাছে এই কথা বলতেছে। কেমন যেন আবু জেহেল বলে, আল্লাহ আপনি কি লোক আর পান নাই? আমি হইলাম এই এলাকার সর্দার, বড় নেতা, আমার টাকা পয়সার অভাব নাই, আর আপনি কোরআন নাজিল করছেন একজন ইয়েতিমের কাছে, যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। আল্লাহ আপনি কি আমারে দেখেন নাই? এমন ব্যক্তির কাছে কোরআন নাজিল করছেন
এই দৃশ্য এইটা সত্য হওয়ার আগে আমার উপরে পাথর বর্ষণ কইরা সাইজ কইরা দেন। মূলত এটা নবীজিকে ছোট করার জন্য, খোসা দেওয়ার জন্য বলে, কিন্তু আল্লাহ তাআলা এটা স্বাভাবিকভাবে নেয় নাই। আবু জেহেলের এই কথার জবাব আল্লাহ তাআলা জানায়া দিছে। আল্লাহ তাআলা কেমন যেন বলে, ও আবু জেহেল, তুমি যেইটা চাইছো সেইটা আমি তোমাকে দিতাম, তোমার এই আচরণের কারণে পাথর বর্ষণ করতাম অথবা আযাব দিতাম, কিন্তু কেন দেই না শোনো। আমার আপনার নবীজির জবান দিয়ে আল্লাহ তাআলা ওহী পাঠায়া দিলেন, নবীজির জবানে বের হয়। নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবীজিকেও আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, পয়গম্বর আপনি কষ্ট পাইয়েন না, ওদের যেই আচরণ, ওদের উপরে তো শাস্তি অবশ্যকীয় হয়ে গেছে, কিন্তু এদের এই আচরণের পরেও কেন আমি আল্লাহ নগদে শাস্তি দেই না? ও হাবিব, আপনি তো রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের এমন একটা কণা জায়গা নাই যেই জায়গার রহমত আপনি না। আমি যেই জায়গার রব, আপনি নবী সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। এই জন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তক। এখন বলেন, গোটা সৃষ্টি জগতের একটা জায়গাও আছে নাকি যেই জায়গার রহমত নবী না? আছে। ওই রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আছে। রহমত যেখানে, আমি আল্লাহ আযাব কেমনে দেই সেইখানে। এই জন্য নবী বলেন, আল্লাহ বলেন, হাবিব, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে যতক্ষণ আছেন আমি ততক্ষণ তাদের আযাব দিব না, কারণ আপনি রহমাতুল লিল আলামিন, জমিনের উপরে আছেন, আর আমি আযাব দিব এটা হতে পারে না। তাহলে নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররাও উপকৃত হয়েছে, ঠিক কিনা বলেন? ওই নবীর গোটা অন্তর রহমত দয়া দিয়ে ভরা। নবীজির তার উম্মতের প্রতি মায়া দয়া মোহাব্বতের কোনো শেষ নাই। নবীজি আমাদেরকেও ভালোবাসতেন। শুধু তাই না, যখনই আল্লাহর কাছে কিছু বলার সুযোগ পাইতেন উম্মতের কথা বলতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, একদিন মজলিসের মধ্যে সবাই বসা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেন, নবীজি তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, দোয়া করেছে। আল্লাহ তাআলা সেইটা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছে, কারণ প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত গুনাহগার হোক আর নেককার হোক, সব নবী তার উম্মতকে ভালোবাসে। মা বাবা যেমন সন্তান ভালো হইলেও ভালোবাসে, খারাপ হইলেও ভালোবাসে, ঠিক কিনা বলেন? কারো সন্তান যদি খারাপ হয়, কারো সন্তান যদি দুষ্টু হয়, ভালো সন্তানের চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি করে নাকি কম করে? আল্লাহর কাছে যখন দোয়া করে, বলেন তো ভালোগুলার জন্য দোয়া করে নাকি খারাপটার জন্য বেশি দোয়া করে? আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ, মারা যাওয়ার আগে যদি এই সন্তানটাকেও অন্যগুলার মতো ভালো দেখা যাইতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। দেখেন, অবাধ্য সন্তানকে মা বাবা দূরে ঠেলে দেয় না, অভিশাপ দেয় না, বরং আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য দোয়া করে। কারণ কি? কারণ হলো সন্তানের উপরে মা বাবার মহব্বত, ঠিক কিনা বলেন?
বলেন তো, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে? নবীজি বেশি ভালোবাসে, কোনো সন্দেহ নাই। একজন যে আমাকে আপনাকে ভালোবাসে বাস্তবে কেমনে বুঝবেন? চাপার জোরে ভালো সবাই বাসতে পারে, কিন্তু বাস্তবে ভালোবাসি কেমনে, এটা বুঝবো কেমনে? আপনি আপনার এক দোস্তরে নিয়ে গেছেন সুনামগঞ্জে, দোস্ত আপনাকে শুধু বলে, বন্ধু তোমারে কিন্তু অনেক ভালোবাসি, শুধু মুখ দিয়া দিনভর তসবিহ জপে, বন্ধু তোমারে ভালোবাসি। ওই বন্ধুকে নিয়ে গেছেন সুনামগঞ্জ, একটা বিপদে পড়ছেন, ডাইনে বামে তাকায় দেখেন আপনার বন্ধু হাওয়া হয়ে গেছে। বন্ধু হাওয়া, ওইখান থেকে বিপদ আপদ যেমনে হোক কাটছে, বাড়ি আসছে। বন্ধু আবার হাজির, আইসা কয়, দোস্ত তোমারে আমি খুব ভালোবাসি, কি করবেন? আদর করবেন? কি করবেন একটু কর না। আপনি যখন বলবেন যে তোরে আমার মন চায় ফজরের নামাজের পরে ওই নদীর মধ্যে নিয়ে চুবাইতি, তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি, ওই বিপদে সবাই চইলা গেলে একজন যদি থাকতো সেটা হইতি তুই, ঠিক না? তুমি যদি আমারে ভালোবাসতা, আমার বিপদে আমার পাশে থাকতা, তাহলে মুসিবতে বিপদে যে কাছে থাকে পাশে থাকে সেই হলো আসলে ভালোবাসে। ওরে মুসলমান ভাই, এই দুনিয়ার মুসিবত কোনো মুসিবত না, এই দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়। আসল মুসিবত কিয়ামতের দিন। আসল মুসিবত হবে ওই দিন, যেই দিন আল্লাহ সবাইকে একত্রিত করবে। ওই দিন তোমার মা তোমাকে চিনবে না, আমার মাও আমাকে চিনবে না, আপনার বাবা চিনবে না, স্ত্রী চিনবে না, সন্তান চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, টেনশনে বিভোর থাকবে। আমার আজকে কি হবে, সবাই নিজের চিন্তায়। মানুষ এমন চিন্তিত থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়া হলেও আমাকে আপনি জান্নাতে দিয়া দেন। মানুষ এত চিন্তিত ভীত থাকবে, মা তার সন্তানকে চিনবে না। যেই সন্তানকে দুনিয়া এত মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, যেই সন্তানকে 10 মাস পেটে রাখছে, 2 বছর নিঃস্বার্থ দুধ পান করে আছে, ওই সন্তানটাকেও মা সেই দিন চিনবে না। কসম আল্লাহর, কেউ ওই দিন আমাকে আপনাকে কেউ চিনবে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতকে ভুলবে না। ওই কঠিন মুসিবতের দিন মা চিনবে না, নবী তার উম্মতকে ভুলবে না। কেমন পেরেশান থাকবেন নবী উম্মতের জন্য। হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে নবী একবার দৌড়ে চলে যাবে পুলসিরাতের কাছে। না জানি কোন উম্মত পুলসিরাত পার হইতে ব্যর্থ হয়ে যায়। আর একবার চলে যাবে হাউজে কাউসারের কাছে। না জানি কোন উম্মত পানে মাহরুম হয়ে যায়। আবার চলে যাবে মিজানের কাছে। না জানি কোন উম্মত ওজন দিতে ধরা পড়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের কাছে। না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আর একবার দৌড়ে যাবেন আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে। শুধু তাই না, বিচার কাজ শেষ, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, সব নবী জান্নাতের দোরগোড়ায়, কিন্তু দরজা খোলা হয় নাই, বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, দরজা কেন খোলা হয় না? জান্নাতের পাহারাদারেরা বলবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় তিনি? তিনি এখনো হাসরের ময়দানে। কি করেন? বলে উম্মতের জন্য পেরেশান।
নবীজি যতক্ষণ তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা না পাবেন, নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। আর মা বলবে, পোলারে জাহান্নামে দিয়া হইলেও আমারে জান্নাতে দেন আল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, আমার আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী সন্তান আমাকে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে? প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। ইব্রাহিম নবীও তার উম্মতকে ভালোবাসে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও আমার রব, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, কেমন যেন পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহ ওরাও তো আমারই উম্মত, আপনি তো গফুর, আপনি তো রহিম। আয় আল্লাহ, আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করেন। ওয়া ক্বালা ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবরও জানায় দেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, আপনার বান্দাগুলোকে মাফ করে দেন। এইবার যখন দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করলেন, নবীজির অন্তরে তার উম্মতের মুহাব্বতের ঢেউ। এইবার নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি করে? বর্ণনাকারী বলেন, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। দুই চোখ দিয়ে অঝর ঝরায় পানি পড়তেছে। নবীজি শুধু বলে, আমার উম্মত, আমার উম্মত। বলেন তো, আর কিছুই তো নবী বলেন না, কিন্তু মূলত নবী কি বলতে চায় দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা বলে, আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ জানে, এরপরেও আল্লাহ তাআলা শুনতে চায়। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামের কাছে সব খুলে বলল, উম্মতের ব্যাপারে সব খুলে বলছে। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ কান্নার কারণ হইল তার উম্মত। আল্লাহ বলেন, যাও জিবরাইল, আমার হাবিব মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। সেই জন্য নবী সুযোগ পাইলেই উম্মতের জন্য দোয়া করতেন, উম্মতের সুবিধার কথা চিন্তা করতেন। ওই নবীর উম্মতের প্রতি কেমন মায়া! কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, যত উম্মত আসবে, সবাইকে নবী ভালোবাসার খবর জানায় গেছে। নবীজি একদিন পথ চলেন, সাহাবায়ে কেরাম তার সাথে। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলা আমার সাথী, তবে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা আমার ভাই। এ কথার দ্বারা নবীজি কিয়ামত পর্যন্ত অনাগত সব উম্মতের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নবী দেখায় গেছেন। কেমন মায়া নবীর উম্মতের জন্য। নবীজি উপমা দিতেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির নাই যে আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পর চতুর্দিক দিয়ে পোকামাকড় এসে তার আগুনের মধ্যে লাফায় লাফায় পড়ে আর পুড়ে আর মরে। লোকটা হাত দিয়ে সরায় দেয় কিন্তু পোকগুলা সরে না, আবার লাফ দিয়ে পড়ে। নবীজি বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে টেনে আনি, তোমরা আমার হাত থেকে ছুটে আবার সেই দিকে চলে যাও। কতটুকু মায়া থাকলে উম্মতের ব্যাপারে নবী এমন বলতে পারে। শুধু তাই না, যখন কোনো অবাধ্য উম্মতের দ্বারা নবীজি আক্রান্ত হয়েছেন, মহব্বতের কারণে নবীজি বদদুয়া দেন নাই। তায়েফে গেছেন নবী, তায়েফের মানুষ দলে দলে নবীজিকে পাথর মারতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে একা ঠেকায় পারেন না, নবীজি পড়ে যান আবার উঠেন, শুধু এক কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। তায়েফের মানুষ নবীজির এই কথা তো গ্রহণ করলো না, উপরন্তু বড় বড় ধারালো পাথর নবীর গায়ে নিক্ষেপ করতে শুরু করলো। নবীজির গায়ে বড় বড় ধারালো চোখা চোখা পাথর মারছে তারা, যার কারণে শুধু আঘাত লাগছে তা নয়, আঘাতের সাথে সাথে ক্ষত হয়েছে, প্রচন্ড রকমের রক্ত বের হয়েছে, গায়ের পোশাক ভিজে রক্ত পা বেয়ে জুতার মধ্যে ঢুকে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গায়ে পিঠে দাগ দেখে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে এই দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, এই দাগগুলো হলো আমি যখন দ্বীনের দাওয়াত দিতে তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ বুঝে নাই, তারা আমাকে যেই পাথর নিক্ষেপ করেছিল আয়েশা, এটা হলো তাদের সেই নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। নবীজিকে এত পরিমাণ পাথর তারা মারছে, রক্ত পড়তে পড়তে শরীরের পোশাক ভিজে গেছে, এইবার পা বেয়ে রক্ত বেয়ে বেয়ে জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া জুতা নবীজির পায়ের সাথে আটকে গেছে। আমাদের দেহ থেকে একটু রক্ত যদি বের হয়, অনেকে 100 গ্রাম 150 গ্রাম রক্ত যখন ডোনেট করে, ব্লাড দেয়, রক্ত দেয়, অনেকে উঠতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। এত পরিমাণ রক্ত নবীর গা দিয়ে পড়ছে। সারাদিন নবীজি দাওয়াতের কাজ করেছেন। নবী এইবার পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ নিয়ে এক আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখেছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজনকে পাঠানো হয়েছে যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। নবী বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম বিনিময় করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করছে আপনার মালিক সব দেখছে। তিনি আমাকে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে একেবারে পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এইখানে যে একটা জনবসতি ছিল তার কোনো অস্তিত্ব থাকবে না। নবীজি একটু আরাম করতেছিলেন, ফেরেশতার এই কথার পরে নবীজি উঠে বসলেন। কেমন যেন নবী বলেন, শোনো, তুমি তো আমারে বলতেছো, আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষিয়ে দেই, কিন্তু এদের ব্যাপারে আমার চিন্তা কি শুনে নাও। নবীজি তখন বললেন,
বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি তখন বললেন, শোনো, আমি তো আল্লাহ তাআলার কাছে এদের ব্যাপারে এই আশা পোষণ করি, আমি তো এই আশা পোষণ করি এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের হবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। চিন্তা করে দেখেন, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও নবীজি প্রতিশোধ নেন নাই, শুধুমাত্র উম্মতের মহব্বতের কারণে। কত ভালোবাসেন আমার আপনার নবী আমাকে, বলেন তো, যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে, সেই নবীকে আমার আপনার ভালোবাসার দরকার আছে না নাই? নবী আমাকে আমার চাইতে বেশি ভালোবাসে, আপনাকেও আপনার চাইতে নবীজি বেশি ভালোবাসে। নবী কত বেশি ভালোবাসে, এই ভালোবাসার সাক্ষ্য দুনিয়ার কারো দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা জানায় দেন নবীজি আমাকে আপনাকে কেমন ভালোবাসি। অনেক সময় আছে একজনের সাক্ষ্য হাজার মানুষের সাক্ষ্যর চাইতে বেশি মূল্য রাখে। নবীজি যে ভালোবাসে, দুনিয়ার মানুষের সাক্ষ্যর কথা বাদ দেন, নবীজি যে আমাদের বেশি ভালোবাসে এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আর একটু আসতে বলেন, কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। সেই রাসূল কেমন রাসূল? হারিস, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম, তিনি হইলেন এমন রাসূল তোমাদেরকে যেই বিষয়গুলো কষ্ট দেয় তিনিও সেই কারণে কষ্ট পান।